নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি চলে এসেছি নিম পাতার একটা রেসিপি নিয়ে। আর এই নিম পাতা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর দেখবে এই বসন্তকালে এই নিম পাতা রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। নিম পাতা রেসিপিটা বানাতে আমার নিম পাতা আর বেগুন লাগবে। সেই জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের বেগুনকে দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু নিম পাতা। বেগুনগুলো আমি জলে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। আর নিম পাতাও আমি খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবং কড়াইয়ের চারিপাশটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন আমি নিম পাতাগুলোকে দিয়ে দেব। নিম পাতাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা বানানোর জন্য নিম পাতাগুলোকে একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবে। কচি দেখে নিম পাতা নিয়ে এই রেসিপিটা বানালে খুবই ভালো হয় খেতে। নিম পাতাগুলো খুব ভালো করে ভেজে নিলে নিম পাতার তেতো ভাব অনেকটাই কমে যায়। দেখো নিম পাতাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। আরও একটুখানি ভেজে নেব। খুব ভালো করে আমি নিম পাতাগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। নিম পাতা দেওয়ার সাথে সাথে লবণ দিয়ে দিলে কিন্তু নিম পাতাগুলো খুব ভালো করে ভাজা যায় না। তাই নিম পাতাগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরেই লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। আর নিম পাতা ভাজার সময় আমি কিন্তু হলুদের ব্যবহার করিনি। এই নিম পাতা ভাজার সময় হলুদের ব্যবহার করার কোনো দরকার নেই। নিম পাতাগুলো আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। নিম পাতা ভেজে নেওয়ার অল্প একটু তেল ছিল, তারই মধ্যে আমি আরেকটু পরিমাণ সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে নিম পাতা রেসিপিটা বেগুন দিয়ে বানাচ্ছি। তোমাদের যদি বেগুনের অ্যালার্জি থাকে তাহলে তোমরা আলু দিয়েও বানিয়ে নিতে পারো। আর আলু খেতেও যদি অসুবিধা থাকে তাহলে তোমরা শুধু নিম পাতা ভেজে গরম ভাতে প্রথম পাতে খেতে পারো। আমরা কিন্তু মাঝে মধ্যে শুধু নিম পাতা ভেজেও গরম ভাতে প্রথম পাতে খেয়ে থাকি। বেশ ভালোই লাগে খেতে। নিম পাতাটা অবশ্যই আমার মতো করে ভেজে নেবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ আর হাফ চা চামচ হলুদ আমি দিয়ে দিয়েছি। তারপরেও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট মতো আমি বেগুনগুলোকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে একবার ঢাকা সরিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো বেগুনগুলো নরমও হয়ে গেছে এবং অনেকটা ভাজাও হয়ে গেছে। এখন আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে খুব ভালো করে বেগুনগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, বেগুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি যে নিম পাতাগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা নিম পাতাগুলোকে দিয়ে বেগুনের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং লো ফ্লেমে 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নেব। আমি 2 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে নিম পাতার রেসিপি। এই রেসিপিটা গরম ভাতে প্রথম পাতে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো।
আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।